আসসালামু আলাইকুম। আজকে খাচ্ছি কি দিয়ে বলো তো? এটা কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ মজা। ঝাল ঝাল চিংড়ি ভর্তা আর কচু শাক ঘন্ট। অনেক অনেক মজা। গরম ভাতের সঙ্গে মানে আমি তো কোনো কথা বলার সুযোগ আমার ছিল না, এতটাই মজা। চিংড়ি ভর্তাটা যেমন সুন্দর ছিল, শাক ঘন্টটাও তেমনই মজা ছিল। দুটোই ঝাল ছিল। মানে ওই সময় যে আমি ভয়েস দেবো বা ওই সময় যে বলবো তোমাদেরকে, ঝালের তাপে আমার সম্ভব ছিল না। তো এখন আমি দেখতে কথা বলতেছি, মানে ভয়েস দিচ্ছি, এখনও আমার মনে হচ্ছে জিভে পানি চলে আসছে ভাই। খুবই ভালো লাগছিল খাইতে। আর আমার মনে হয় যে ঝোল তরকারির থেকে, কার কার কাছে কেমন জানি না আমি, কিন্তু ঝোল তরকারির থেকে আমার এই ভর্তা, এই ভাজি, ঘন্ট এগুলো যেন বেশি ভালো লাগে, কেন জানি না। হ্যাঁ, যে কোনো জিনিস তোমার, এমনকি মাংসটা, সেটাও কিন্তু আমার ঝোলের থেকে মাংসটা যদি ভর্তা করা হয় কিংবা কষানো হয়, এইটাই যেন আমার একটু ভালো লাগে। তাছাড়া অতিরিক্ত ঝোল দিয়ে এই আলু ফালু দিয়ে ফুটানো এইসব আমার অত ভালো লাগে না, ঠিক আছে? তো এই যে আমি খুব তাড়াতাড়ি খাচ্ছিলাম, মানে খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। স্বাদ হয়েছে তো, দেখো, দেখতে থাকো তোমরা কেমনভাবে খাচ্ছি। এখানে কিন্তু ডিমের তরকারি রান্না করেছিলাম আমি। ভর্তা এতটাই ভালো লাগছিল, মানে ডিমের তরকারি নেবো এটা আমার মনেই ছিল না, পাশেই ছিল, কিন্তু এত স্বাদে মানে মাতাল হয়ে এটাই খাচ্ছিলাম। পরে একটু ডিম তুলে নিলাম, যেহেতু রান্না করলাম নিজে হাতে। আর আলহামদুলিল্লাহ আমার রান্নাটা মোটামুটি ভালো, খুব ভালো বলবো তা না, তবে যেই খাই খারাপ বলে না, মাশাআল্লাহ প্রশংসাই করে। তবে তোমরা আমার রান্না দেখে কতটুকু বোঝো আমি জানি না, আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো এই যে ডিমের তরকারিটা আবার রাগ করবে, তাই এটাও একটু নিয়ে নিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আর আমার খাওয়ার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। একটা সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফিজ।